হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। তো আজকে সরস্বতী পুজো। আমার মোটামুটি অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে, গোছানো সব হয়ে গেছে। এখন শুধু দুধটা আনা বাকি, মানে ওদেরকে বলে দেওয়া হয়েছিল, ওরা এখনও আসেনি। তো মামা চলে আসবে, মানে যে পুজো করবে সে চলে আসবে। তো আমি যাচ্ছি, আমি বেরোচ্ছি দুধ আনতে। তো আমি যাই দুধটা নিয়ে আসি, কারণ বৃষ্টিটা আবার নামবে আমার যা মনে হচ্ছে। সকাল থেকে মানে ব্রেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলো আমি এটা নিয়ে এসি, তারপর আমি কথা বলছি। তো আমার এখানে সাজানো মোটামুটি কমপ্লিট, আর আমি দুধ নিয়ে চলে এসেছি। আর বাকি কিছু নেই, তো সব কমপ্লিট। এখন অপেক্ষা মামা কখন আসবে, কখন পুজো শুরু হবে। তো আমি এখানে ঘরটা, তো মামা এসে বসাবে, ঘরটা রেডি করে রেখে দিয়েছি। এখানে পুষ্পপত্রতে সব রেডি আছে, ফুল, তুলসী পাতা, যা যা দরকার, ঘি, মধু, পঞ্চশস্য সব কিছু আছে। আর বেলপাতাটা আলাদা রেখেছি, কারণ নিতে মানে পুষ্পপত্রে রাখলে, একসাথে রাখলে নিতে অসুবিধা হয়, তো আলাদা রেখে দিয়েছি। আর কিছু ফুল এক্সট্রা আলাদা রেখেছি, সেটা দেখছি আমি কি করা যায়। আমি একটা পলাশ ফুলের মালা করার ইচ্ছা আছে, তো মামা আসার আগে দেখি হয় কিনা। আর ওখানে বইপত্র, আমার আঁকার জিনিসপত্র সব কিছু আছে। আর এখানে ফলের সব কিছু আছে, মিষ্টি আছে। আর ওখানে প্রদীপ টদীপ সব কিছু রেডি করা আছে। গামছাটা এখানে রেখে দিয়েছি, মামা আসার পর মামা ঠিক করে নেবে। আর দোয়াত তো আছেই পাশে, ব্যাস রেডি। সো ফাইনালি পুজো ডান। মানে এখন ঘড়িতে বাজে 2:45, এতক্ষণে পুজো কমপ্লিট হলো। সব মামা এত লেট করেছে, মামা কোনোবার এত লেট করে না। মামা যেই টাইম দেয় ওই টাইমের মধ্যেই চলে আসে, বরং আমার রেডি হয় না। তো এইবার কি হয়েছে, আমি রেডি করে মানে অনেকক্ষণ বসেছিলাম, মামার একটা কাজে আটকে গেছিলো, মামা বললো এসে। তো যাই হোক, ভালো মতো পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। তো এখন একটু দরজাটা বন্ধ করে রাখবো, পরে হলো প্রসাদগুলো তুলতে হবে, তো প্রসাদ তুলবো একটু পরেই। তো ঠিক আছে, একটু বাদে কথা বলছি। আমি প্রসাদগুলো তুলে নিজে আগে উপাসটা ভাঙি, কারণ আমি সেই সকাল থেকে নির্জলা উপাস আছি। তো সেটা আগে এসে করে নিই, তারপরে কথা বলছি। তো আমার এখানে ক্লিন করা হয়ে গেছে পুরো ঠাকুর ঘরটা। তো আমি এটা করে রাখলাম, না হলে পরে মার চাপ হবে। সো সো আমার পুজো ডান। পুজোর ঘর মানে ঠাকুর ঘর ক্লিন আপ করাও হয়ে গেছে। তো আমি আমার পাশের বাড়িতে বৌদিকে পূজার প্রসাদ দিতে গেছিলাম। তো ওখানে মজাটা হয়েছে কি, ওখানে আরও কিছু বাচ্চা, ওরা সব একসাথে পড়ে, বৌদির ছেলেরা আর তাদের ফ্রেন্ডস ওরা ছিল। একটা ভাই ছিল,
যার বাড়ি হলো আমাদের পুরনো বাড়ির পাশে। তো ওকে আমি ছোটো থেকেই চিনি, ইভেন ওর দাদা আমাদের খেলার সাথী ছিল, জিতের ভাই মিত। সো মিত আমাকে দেখার সাথে সাথেই বলছে আমি তোমার ইউটিউবের বিগ ফ্যান, আমি খুব দেখি তোমার চ্যানেল, খুব দেখি, আমি ভিডিওস দেখি। তো ওকে আমি বললাম যে আয়, ক্যামেরাতে আয়, একটু কথা বলি তোকে নিয়ে। এত লজ্জা পেয়ে গেল যে কি বলবো। তো ঠিক আছে, আমি চ্যানেলের থ্রুতেই বা ব্লগের থ্রুতেই তোকে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ মিথ। কি হয়, ছোট ছোট বাচ্চারা বা আমার ছোট ছোট এফোর্টগুলো তোমাদের সবার, তোমাদের যাদের ভালো লাগে তারা যদি সামনে এসে বলো না, তাহলে কি হয়, আমার এনার্জিটা আরও বেড়ে যায় এসব করার, ইন্সপিরেশন পাই তোমাদের থেকে। তো তোমাদের জন্যই তো করা। আর ছোট ছোট ট্রাই টরা আমার বলতেই পারো, যদিও আমি এখনো প্রো হয়ে উঠতে পারিনি। তো সেই কারণেই থ্যাংক ইউ মিথকে ওয়ান্স অ্যাগেন। আর পুজো ভালো কাটুক সবার, এটাই বলবো। সরস্বতী পুজো নিয়ে একটা নস্টালজিয়া সবসময় কাজ করে, তাই না? মানে ছোটোবেলায় কি হতো, সকালবেলার পুজো সেরে, মানে বাড়িতে পুজো সেরে কতক্ষণে স্কুলে যাব, স্কুল ভ্যান আসবে 8টা, সাড়ে 9টার, 8টা বা 9টার মধ্যে। তো তার মধ্যে বাড়ির পুজো কমপ্লিট করে কিছু খাওয়া দাওয়া করে শাড়ি পরে স্কুলে যেতাম। সো সেই নস্টালজিয়াটা প্রত্যেকবারই কাজ করে সরস্বতী পুজোর টাইমে। স্কুলে গিয়ে সবার বন্ধুদেরকে সবার সাজগোজ দেখা, কে কী শাড়ি পরলো, কী সাজলো, তারপর খিচুড়ি খাওয়া, সেগুলো তো হতোই। আর তারপরে যখন আমরা একটু 5th স্ট্যান্ডার্ডে চলে গেলাম, তো তখন স্কুল চেঞ্জ হলো, সেখানে আরও নতুন নতুন বন্ধুবান্ধব। তো সেখানে আরও কী হতো, আমরা এখান থেকে যেতাম, মজা করতাম স্কুলের সামনে দাঁড়িয়ে। ছোটোবেলার ছোট ছোট সরস্বতী পুজোর প্রেম সেগুলো থাকতো, কিছু ভালো লাগা থাকতো, অনেক মজার মজার স্মৃতি মানে জড়িয়ে আছে সরস্বতী পুজোর সাথে। তো ইয়েস, একটা নস্টালজিয়া কাজ করেই বলতে পারো। আমার মনে হয় যে আমার মতো সবারই সরস্বতী পুজো নিয়ে প্রচুর প্রচুর নস্টালজিয়া আসে, প্রচুর অনেক স্মৃতি আছে। ইভেন আমি আজকে বাড়ি থেকে বেরোচ্ছি না, কিন্তু আমার মধ্যে সেই হয় না পুরোনো মেমোরিজগুলো, সেগুলো রিক্যাপিচুলেট হচ্ছে, যে এটা করতাম ওটা করতাম একটা সময়। তো মানে ছোট থেকে এটাই এসে করে এসেছি যে বাড়ির পুজো হবে, দেন স্কুলে যাব, এটা আমাদের একটা রুলস ছিল ছোটোর থেকে। এখনও পর্যন্ত আমি তাই করে আসছি। মানে আমি যখন পায়েলের সাথে বেরোতাম, আমরা তাই ফার্স্টে কোথায় যাব তা করতে করতে আমাদের স্কুলেই যেতাম। স্কুল সবাই বেশ যাচ্ছে শাড়ি টাড়ি পরে সাজগোজ করে, এগুলো দেখতেও ভালো লাগে, তাই না? আমি বেসিক্যালি এই জন্যই বেলকনিতে বসে আছি, দেখার জন্য। এবার তো আর বেরোনো হলো না, তাই। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম, পায়েলের গিফট কিনতে যাওয়ার আছে, তো সেটা হয়েও গেছে। আর আসার সময় একটু পায়েলের বাড়িতে ঢুকেছিলাম, তো এত ঠান্ডা বাইরে, মানে আমার জাস্ট মানে হাতগুলো জমে যাচ্ছিল বাইরে বেরিয়ে, যে ফোনটা বের করে ক্যামেরাটা অন করে যে ব্লগের ভিডিও শ্যুট করব, সেটারও এনার্জি পাচ্ছিলাম না, এত ঠান্ডা। আর টোটোতে গেলে তো আরও বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, এখন বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখছি আরও কোনো পুজো মণ্ডপ থেকেই খুব সম্ভবত হবে খিচুড়ি দিয়ে গেছে। তো আজকে রাত্রেও আমি খিচুড়ি খাবো। তো ঠিক আছে, চলো, এই ব্লগটা এতটুকুই থাকছে। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ছেড়ে যাওয়ার আগে কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে। আর দেখা হচ্ছে নেক্সট আরও একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। কাল পায়েলের মেহেন্দি আছে, পরশু ওর বিয়ে। তো এই কয়েকদিন তো ব্যস্ত থাকবো, আর চেষ্টা করব প্রত্যেকটা জিনিস ব্লগে দেখানোর। জানি না কতটা পারবো, তবুও চেষ্টা করব। তো ঠিক আছে, চলো, আজকের মতো এতটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট আরও একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই।